ভাইজ্যাক ট্যুরের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং অ্যাডভেঞ্চারাস পার্ট হল আরাকু ভ্যালি। আরাকু ভ্যালি দুভাবে যাওয়া যায়, বাই কার অর বাই ট্রেন। বাট আমরা ট্রেনটাই প্রেফার করি বিকজ একমাত্র ট্রেন থেকেই পাহাড়ের মধ্যে অজস্র টানেলা এবং পাহাড়ের অপূর্ব ভিউ দেখা যায়। বিশাখাপত্তনম থেকে কিরান্ডুল প্যাসেঞ্জার ট্রেন ধরে নামতে হবে বোরাগুহালু স্টেশনে। এখান থেকেই বোরাকে হাঁটা ডিস্টেন্স এবং এখান থেকেই ঘোরার জন্য গাড়ি পাওয়া যাবে। অনেকদিন পর বন্ধুদের দেখা পেয়ে অনেক হাসি মজা আর খুনসুরি করতে করতে আমাদের ট্রেন এগিয়ে চলল পাহাড়ের বুক চিরে মেঘেদের চাদর ভেদ করে। ট্রেন যত এগিয়ে চলেছে আমাদের উত্তেজনা প্রবল হারে বাড়তে থাকছে, আর এই হচ্ছে সেই আকাঙ্ক্ষিত টানেলা। প্রায় 3 ঘন্টার ট্রেন জার্নি আর 42টা টানেল পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম বোরাগুহালু স্টেশনে। পুরো ট্রিপটাই আমাদের আনপ্ল্যান ছিল, কোনো কিছুই বুকিং করা ছিল না। তাই স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা বোঝার চেষ্টা করছিলাম লোকজন কোন দিকে হাঁটা লাগাচ্ছে। তাই আমরাও তাদের অনুসরণ করে এগিয়েছিলাম। কিছুটা যাওয়ার পর বুঝলাম যে না, আমরা ঠিক পথেই এগোচ্ছি এবং সেখানেই আমরা গাড়ির দেখা পেলাম। এখানে দরদাম করে আমরা গাড়ি বুক করে নিলাম। আমাদের ওই পড়েছিল টোটাল 4500 টাকার মতো। গাড়ি বুকিংয়ের সময় ভালো করে বার্গেনিং করে নেবেন, আমাদের কিন্তু অনেকটাই বার্গেনিং করতে হয়েছিল। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে আমরা বোরাগুহার দিকে এগিয়ে চললাম। এখান থেকে পুরো রাস্তাটাই কিন্তু হেঁটেই যেতে হবে, এর ভিতর দিয়ে আর গাড়ি যাতায়াত করতে দেয় না। হাঁটতে হাঁটতে শ্রেয়সীর জুতোটা ছিঁড়ে গিয়েছিল, তাই ও এখান থেকে একটা জুতো কিনে নিচ্ছে। মানে এখানে প্রচুর স্টল আছে, তার জন্য আর আমাদের অসুবিধা হয়নি। রাস্তার দুদিক জুড়ে অজস্র ব্যাম্বো চিকেনের দোকান আছে, চাইলে এটা আপনারা ট্রাই করতেই পারেন, কিন্তু আমরা করিনি। মানে আমরা রিস্ক নিতে চাইনি, কারণ আমাদের আরও 2 দিন ঘুরতে হতো। অবশেষে আমরা পৌঁছালাম বোরাগুহার এন্ট্রি গেটে। এখানে পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হয়। টিকিট কাটার পর আমরা এগিয়ে চললাম গুহার পথে। এটাই হচ্ছে সেই পোড়া কেভের গুহার মুখ এবং এখান থেকেই গুহার পথ শুরু। গুহার ভিতরে বিভিন্ন অ্যাঙ্গেলে রং বেরঙের লাইট দিয়ে লাইটিং করা আছে, যাতে গুহার স্পেশাল পয়েন্ট বা কার্ভেচারগুলো ভালো করে বোঝা যায়। ভালো করে খেয়াল করলে গুহার মধ্যে অনেক জীবাশ্মেরও দেখা পাওয়া যায়। মাঝে মাঝে কিছু কিছু জায়গা থেকে গুহার উপর দিয়ে চুঁয়ে চুঁয়ে জল বেয়ে পড়ছে, সেই জল কোথা থেকে আসছে কেউ জানে না। বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। বেশ কয়েক কিলোমিটার রাস্তা অতিবাহিত করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট কালীকোন্ডা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের প্রায় 360 ডিগ্রি ভিউ দেখা যায়। কালীকোন্ডা ভিউ পয়েন্ট থেকে কিছুটা দূর হেঁটে গেলেই দেখা পাওয়া যায় কোঠাপল্লী ওয়াটারফলসে। এই ওয়াটারফলসে পুরোটা ভিউ দেখার জন্য অনেকগুলো সিঁড়ি হেঁটে নিচে নেমে দেখতে হয়। এই সিঁড়ি ওঠানামা করতে গিয়ে আমাদের সবারই খুব খারাপ অবস্থা। আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল অনন্তগিরি হিলস। এখানে কফি প্ল্যান্টেশন করা হয়। এইগুলো হলো সেই কফি, যেটা দেখতে অনেকটা কাঁচা জামের মতো। কফি গাছগুলো দেখতে অনেকটা চা গাছের মতোই ছোট ছোট ঝোপালো গাছ, এবং কফি গাছও পাহাড়ের ঢালেই হয়। উপরে অনেকটা হেঁটে ঘোরার পর আমরা এবার নামতে শুরু করলাম। অনেকটাই সময় পেরিয়ে গেছে, এবার আমাদের বাস স্ট্যান্ডের দিকে এগাতে হবে। এখানে দাঁড়িয়ে আমরা সবাই কফি খেয়ে নিলাম। এগুলো নাকি এদের এই কফি বাগানেরই কফি। অনেকে এখান থেকে কফি কিনে বাড়িতেও নিয়ে যেতে পারে। এরপর আমরা বাস ধরে পৌঁছে গেলাম বিশাখাপত্তনম বাস স্ট্যান্ডে, এবং সেখানেই একটা বাঙালি হোটেলে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এখানে খাওয়া দাওয়া শেষ করে একটা অটো ধরে পৌঁছে গেলাম আমাদের হোটেল রুমে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।